ফাইনালি আপনি বাংলাদেশ চলচ্চিত্রের চক্রান্তের শিকার। এই জীবনে তো কতই ব্যবসা ট্রাই করলাম, লোকসান ছাড়া তো কোনদিন লাভ করে দেওয়া নেই। তাহলে বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা। পুলিশ আমারে ধরে নিয়ে গেল কেন সেটা কিন্তু আমি এখনো বুঝিনি। ফিল্ম পলিটিক্স এত তাড়াতাড়ি বুঝে যাবেন? তুমি তো দেখতেছি ডিরেক্টরের আর্টিস্ট হয়ে গেলা ইরা। আর্টিস্ট তো সবসময় ডিরেক্টরেরই হয়। এরার সাথে কি খালি বন্ধুত্ব নাকি বিয়ে শাদী করতে চাও? জি আঙ্কেল, আমি এনাকে বিয়ে করতে চাই। তুমি সারাক্ষণ হীরার সাথে থাকো, সে তোমারই যদি মত না খাচ্ছে তাহলে কেমনে কি? আমার মনে হয় আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন। ছেলের মা আর মেয়ের বাবা যদি ফাইনাল না করতে পারে তাহলে কি আপনি সেই ডিসিশনও মেনে নেবেন? তোমার ভালো যদি চাও তাহলে তুমি এখান থেকে যাও, যাও। আমাদের তারাই দিন না চাচা, এই কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারি না চাচা তাহলে আমরা কেউ আটকে রাখতে পারবে না চাচা, কেউ না। বুঝতে পারছি, বুঝতে পারছি, তোমার কেউ আটকানের নাই, কিন্তু হীরা যদি দেখে তাহলে তোমার আটকে দেবে। তুমি বাবা যাও তো, যাও, ওটা যাও তো। আরে যাও তো বাবা, যাও যাও যাও। আরে হীরা দেখলে অসুবিধা হবে, যাও তো। সিনেমায় অভিনয় করবে, নায়ক হবে। কত মানুষের কত ধরনের যে শখ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন পরিচালক সাহেব, ফোন করেছেন কেন? ভালো আছেন আপনি? আমি একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আমার সাথে দেখা করে তো আসলে কিছু হবে না, আপনি বরং আপনার নায়িকাকেই ফোন দেন। আসলে এরা তো আমার ফোন ধরছে না। তো আপনি যদি আমাদের ছবির স্বার্থে হীরাকে একটু বলতেন যে আসলে বুঝতেই তো পাচ্ছেন। দেখুন, এমনিতেই আপনার ছবিটা নিয়ে অনেক মুশকিল হয়ে গেছে, এখন আমি যদি আসলে কিছু বোঝাতে যাই তাহলে হিতে বিপরীত হবে। আচ্ছা শুনুন রাফি সাহেব, ফারুক কিন্তু এখন সমস্ত বিতর্কের বাইরে। কিন্তু যতই বাইরের হোক, একজন বিতর্কিত লোক যখন আপনার ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে থাকবে তখন তো ওই ছবি নিয়ে আপনার কিছুটা মুশকিলে পড়তেই হবে। আমি জানি না আসলে কিভাবে কি হবে, কতটুকু বললে। ঠিক আছে আমি বলবো, আপনি বললেন যেহেতু, দেখা যাক। হ্যাঁ রাখি এখন। আসমা, ও আসমা, কিরে ওরে বন্ধুটা আমার চলে গেল, একটা খবরও পেলাম না। আপনার বন্ধুরা আপনি চিনেন না? সে অর্ধেক কথা রায় পেটের মধ্যে, অর্ধেক কথা পায় মুখ। সে যে কালকে চলে যাবো সেটাও কি আমি জানতাম? আমার কইছে তো একদম যাওয়ানোর ঠিক আগ মুহূর্তে। শোন পরি, গ্রামের মধ্যে মন খারাপ করে না থাকা ঢাকায় যে আসলামের বাড়িতে যায় ওঠো। কেমনে যাবো? আমি কি চিনি? কেরা নিয়ে যাইবো আমারে? আর আমি নিয়ে যাবো তোরে, দরকার আজগরের সাথে নিয়ে যাবো। বউ থাকবে গ্রামের মধ্যে আর জামাই থাকবো ঢাকায়। আসমা বুড়ে একটু জিগাই লই। আসমারে আবার জিগানোর দরকার থাকে? আসমারে কবি যে ইকবাল ভাইয়ের লগে যাবো, আজগরও যাইবো সাথে। তিনি যদি এবার রাগ করে? তিনি আবার রাগ করবো কেন? বউ যাইবো ঢাকায় জামার বাড়িতে বেড়াইতে, এখানে আবার জামার রাগ করার কি আছে? কেমন জামাই বিয়ে করছো? তাহলে এক কাম করি, আসমা বুড়ে লগে লয়ে যাই। কি যে কষ্ট করি, আমরা কি বিয়ে খাবার যাইতেছি নাকি তো গোষ্ঠী সুদাই নিয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, তুমি আসমা লয়ে কথা কও, আমি ওইদিকে আজগর লয়ে কথা কই আসি, ঠিক আছে? কিন্তু তো ঢাকায় আমি নিয়ে যাবো। কেমন? আপনি তো দেখতেছি জোকের মতো আমার কিছু লেগে আছে। দেখুন হীরা, সিনেমার ধর্মই তো এটা, জোকের মতো লেগে না থাকলে ছবিটা তো শেষ করা যাবে না। কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সিনেমার স্বার্থের জন্য আরেকজনের সিনেমা নষ্ট করবেন না? যেমন? যেমন এই যে আপনি এখানে এসে বসে আছেন, এখন আমি যে একটা ক্যারেক্টার করতেছি সেটাতে তো আমি ঠিক মতো কনসেন্ট্রেশন দিতে পারবো না। পারবো? আমি সরি আপনার ক্যারেক্টারের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য, কিন্তু মানে আমার তো আসলে আপনার কাছে খুব বেশি চাওয়া নেই।
চাওয়া শুধু এইটুকুই যে আপনি আমার ছবিটা নিয়ে একটু সময় দিবেন, আরেকবার একটু ভাববেন। আপনি জানিয়েছেন ছবিটা আপনি করছেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, মানে 15 দিন সময় দেন, আমি আপনাকে নিজেই ফোন দিব। আর স্ক্রিপ্ট দিতে বলো, হৃদয় এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাঠাও, স্ক্রিপ্ট দিতে বলো, আর তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাও। রাজু ভাই স্ক্রিপ্টটা দেন। জীবন এদিকে আসো। ফোন করতে হবে না, আমি আপনাকে 15 দিন পরে কল করি। জি জি ঠিক আছে। আর একটা কথা, ওই যে ফারুক ক্যারেক্টারটা কিন্তু আপনি যেটা ভাবছেন, আমাদের ছবিটাকে ওই ক্যারেক্টারটা আরো বেশি মানে অন্যরকম মাত্রায় নিয়ে যাবে। ওই ক্যারেক্টারটা একদম রিয়েল ফিলিং তৈরি করে দিবে। আপনার যে হাজব্যান্ডের ক্যারেক্টারটা মানে এইসব রিউমার টিউমার আপনি যেগুলো বাজারে মানে এইটা কিন্তু আপনি, আমি জানি যে এইটা তো আসলে রিউমার, কিন্তু ওই কাস্টিংটা বাজারের কথা হচ্ছে যে আসলে এই কাস্টিংটা কেন টিঙ্কু খানকে কেন এই কাস্টিং এর জন্য বাদ দেওয়া হলো, সেটা তো আপনি জানেন। প্রতিদিন শুটের সময় টিঙ্কু খান আসলে প্রপার ক্যারেক্টারটা প্লে করতে পারছিল না। তো ওইটা নিয়ে যদি আপনি অরিড না হয়ে ছবিটার সাথে আরেকবার একটু ভাবেন না। দেখেন আপনি আমাকে একটু এইটা কাজটা ঠিকভাবে করতে দেন, আমি আপনাকে জানাবো, সব কিছু আমি আপনাকে ফোনে জানাবো। আমি একটু ভেবে নিই, চিন্তা করে নিই। ভালো থাকবেন। জি আপনি চা খেয়ে যান। না না, চা খাবো না, আমি আসছি। ভালো থাকবেন। জি আপনি সরকারটা একটু কাটতে। প্রেমটার কাছে যাও। লতা বানা তোমার প্রেমটা ধরো। যাও যাও যাও। প্রেমটার সঙ্গে যাও। কই স্ক্রিপ্ট দিল না? রাজু ভাই স্ক্রিপ্ট দেন। আরে আনবো। আব্বা আসো। তুই ফারুক রে নিয়ে আবার টানা হেঁচড়া শুরু করছিস কেন? ফারুককে নিয়ে আমি টানা হাসা করবো কেন? তুই বলে কি ফিল্ম করবি, সে নায়ক। আরে আব্বা, এটা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, ওই সিনেমা আমি এখন আর করবো না। খবরদার এই ভেজাল কান্দে আনবি না, বুঝছস? আর আমি কই কি যে বন্ধু বান্ধব যা আছে সব বাইরে রাখিস, বাড়ির ভিতরে আনিস না। আর কিছু বলবা? না, কইতেছিলাম যে ওই যে আব্বা শোনো, আমি শুটিং থেকে আসছি, মেকআপটা তুইলা ফ্রেশ হয়ে তারপর আসতেছি, খাবারের টেবিলে তোমার সাথে আমার কথা হবে। আচ্ছা আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো। দেখুন, আঙ্কেল কিন্তু আপনার এই ঘন ঘন বাসায় আসাটা ঠিক পছন্দ করছেন না। কেন আঙ্কেল বাড়িতে যায়নি? না, আঙ্কেল বাড়িতে যাননি, কিন্তু প্লিজ আপনি আপনার বাড়িতে চলে যান। বলে কি সমস্যা, মানে বুঝলাম না, একটা মানুষকে কি এভাবে বাসা থেকে চলে যেতে বলে? ও, তাহলে আপনি আমাকে শিখিয়ে দিন কেমন করে সুন্দর করে একজন মানুষ আরেকজন মানুষকে বাসা থেকে চলে যেতে পারে। বুঝলাম না, তুমি আমাকে দেখতে পারো না কেন? আরে কি আশ্চর্য, আমি আপনাকে দেখতে পারবো না কেন? আপনি তো জলজান্ত দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাবো নাকি? যাই হোক, ম্যাডাম ফ্রেশ হচ্ছে, আপনি ওখানে গিয়ে বলে কফি, ব্ল্যাক কফি। নো মোর কফি, ইটস ডিনার টাইম। হ্যালো লিজা, হ্যাঁ কই তুই কই? তোর আসার কথা ছিল। আরে তুমি তো এখনো মেন রোল করোই নাই, এখনই ডাইরেক্টরকে বসায় রাখো। তোর কখন আসার কথা ছিল? হ্যাঁ না 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 না, শোনো, সেই ডাইরেক্টরটা যদি পয়সা থাকে নায়িকার জন্য তার অফিসে, সেই নায়িকার কপালে যে কি আছে। যাক, তাহলে তুমি আজকে আসবা কি আসবা না? অন দা ওয়েতে না? ও তুমি তো এখন তোমার তো গাড়ি নাই, তুমি তো কি বাস গাড়ি? সেইটাই অফিস। সালামালাইকুম ভাইজান। আমি কি
আমি সত্য দিতেছি, তুই সত্য দিতেছি। আমার হার্ট অ্যাটাক হওয়ার জন্য হয়েছিল কি, একটা পুরা ফ্যামিলি চলে আসতো। আগে বললে তো আমি যে তোমার রিসিপ্ট নিয়ে আসতে পারতাম। রিসিভ তো তোমার করা লাগবে না, এদিকে ইকবাল পাইছি না, এর লাগে আমরা চলে আইছি। আর ভাবি তো কইছে যে তুমি নাকি তোমার নতুন সিনেমা লইয়া পেশারে আছো, আর ওই পেশারের মধ্যে আমরা নতুন পেশার না দিয়া নিজেরাই একবারে চলে আইছি। আসলে অগর কোনো দোষ নাই, আমি ইকবাল ভাইরে কইছিলাম নিয়ে আসতে না, খুব ভালো করছো। আমি যে কি খুশি হয়েছি, বাপ রে বাপ। একটা দোকানপাট বন্ধ, অফিস টফিস সব বন্ধ করে দেবো। এত ওই এই যে আমার বন্ধু ইকবাল সাহেব, তোমার মতো বন্ধু থাকলে তো শত্রুটার প্রয়োজন হয় না। হ্যাঁ, খুব উপকার করছো আমার একটা না বন্ধু। বাহ বাহ, থ্যাংক ইউ। দোস্ত তুই কিন্তু বহুত ভালো লাগতেছ। তোমার বউ আর বাইরে নিয়ে আসছি, আমার প্যান্ট করো। চলো ওই ঢাকায় আইলাম মিয়া, তোমার লাগে একটু শুটিং দেখো, দেখো তা না নিয়ে তখন থেকে ভাবো দিতেছ। চলো চলো, তোর এমপিসি পিছনে মোল্লার দোকান আছে, 6 পদের বর্ষা দিয়ে আবার খাবো না। আর ওই মরা মরো গান দিয়ে খাবো। ঠিক আছে নাকি তো? অফিস বন্ধ কর, 7 দিন তারা থাকবো এখানে। আমার পরিবার আসছে, আমি বাসায় বসে বসে ফ্যামিলিতে আমার চিত্রনাট্য লিখবো। ভালো হবে, ভালো হবে। বন্ধুর মনটা দেখো, হ্যাঁ সত্যি সত্যি কথা কত খুশি হইতো না। এখানে অনেক নতুন নতুন ড্রাইভার হইতেছে, আমি পর্যন্ত দেখাতে পারবো না, না। হাজবান্ডই তো গেল না, হাজবান্ডই গেল না। বাবাজি, রাতের খাবার কি খেয়েছেন? না আঙ্কেল, আপনি খেয়েছেন? না, আমার দাদা পরদাদা সবাই জমিদার ছিল। তারা কোনো বেলায় মানে কোনো অক্তে অতিথি ছাড়া খাইতো না। আমারও ওই অভ্যেসটা হয়ে গেছে। তা আপনি যে আসছেন, হীরা কি খবর পাইছে? কোনো পাইপ পেয়াদা গেছে তার কাছে? না। আচ্ছা আঙ্কেল, আপনার গ্রামের বাড়ি না চরে? হঠাৎ এই প্রশ্ন? না, ওই যে জমিদারের কথা বলছিলেন তো। আচ্ছা বাবা, যে আপনি কি বিবাহিত? জি না আঙ্কেল, সকালে একবার বলেছিলাম আপনাকে। মলি, মলি, আরে মেহমানকে খাবার দাবারের ব্যবস্থা করো। বাবাজি আপনি বসে, আমি দেখি আমার মেয়েটি কি করতেছে। বসে। ওই হীরা, হীরা, ওই হীরা, ওই ছেলে, ওই যে রাব্বি, সে তো বাসায় আসছে, সে তোর বিয়ে করতে চায়। এখনই বিয়ে করতে চাই নাকি পরে? কি কস তুই এগুলো? তোর মাথা টাথা ঠিক আছে? বাপের লোকে কথা কইতেছস, এইভাবে কয় কেউ? আব্বা, আমার বন্ধু বান্ধব আমার সাথে বাসা দেখা করতে আসতে পারে না? তাহলে দিন নাই রাত নাই, যখন খুশি তখন আসবে। বিষয়টা কি ভালো ভালো দেখায়? আব্বা শোনো, আমি কি যে কোনো জায়গায় যাইতে পারি? আমার বন্ধু বান্ধব তো বাসায় আসবে আমার সাথে দেখা করতে। আচ্ছা, তুই কি ওই ছেলেটার বিয়ে করবি? সমস্ত প্রশ্নের উত্তর কি আব্বা তোমার এখনই দেওয়ার লাগবো? আল্লাহ জানে কি করতেছস। যাই, তোর মার লগে ফোনে একটু কথা কই, জানাই তো বলবো। কতক্ষণ? এই তো। আচ্ছা, তোমার বড়দাদার নাম কি তুমি বলতে পারবা? বলতে পারবো না কেন? সে গ্রামে গ্রামে গান গাইতেন, ঘুরে বেড়াইতেন। তার নাম ছিল ফকির করিমউদ্দিন। ফকির করিমউদ্দিন? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে, আচ্ছা, তার কাছ থেকেই তাহলে তোমার এই শিল্পী সত্তাটা আসছে, তাই তো? হতে পারে। আব্বার সাথে কি তোমার কোনো কথা হয়েছে? না, ফাইন। তুমি কি আব্বাকে বলছো যে তুমি আমাকে বিয়ে করতে চাও? সে মুরব্বী মানুষ, অনেক কথা মুখে না বললেও সে বুঝে নিতে পারে।
বুঝলে চলবে না। তোমার মাকে আসতে বলো, আব্বার সাথে আমাদের বিয়ে ব্যাপারে কথা বলতে। সেটার গুরুত্ব অনুভব করতে পারছি। ভালো যে আপনি অনুভবের মধ্যেই আছেন। কি বলো? না, তোমার পর্দাটা তো গীতি কবি ছিলেন, গ্রামে গ্রামে হাঁটতেন আর গান বানিয়ে ফেলতেন। ফকির করিমদ্দি। রাব্বি, ওকে একটা ট্রাই করি। ও হ্যাঁ, সাইকেল ফকির হীরা। ঠিক আছে। কেমন আছেন বিপ্লবী পরিচালক? বিপ্লবটা এখনো ঘটেনি। বিপ্লব তো দূরের কথা, ছবি বানাতে পারবেন কিনা আগে দেখেন। বিপ্লবও হবে, ছবিও হবে। শুনলাম টিঙ্কু খান নাকি আপনার ছবিতে কাজ করছে। ভুল শুনেছেন, টিঙ্কু খান আমার ছবিতে কাজ করছে না, বিষয়টা এরকম না। চরিত্রের প্রয়োজনে টিঙ্কু খানকে নিয়ে আমরা ছবিটা করতে পারছি না। হীরা? হীরা একটু সময় নিয়েছে, ছবিটা করবে। আপনি কি জানেন আপনার মতো এরকম কত বিপ্লবী পরিচালক আমার সাংবাদিকতা জীবনে গেল আসলো আর আমি দেখলাম। একজন না। ছবি বানাবে ক্যামেরা, মনে তো হচ্ছে আপনি মুখে মুখে ছবিটা অলরেডি বানিয়ে ফেলেছেন। আমরা ছবিটা বানাবো মন থেকে আর না। ঠিক আছে, বানান ছবি। আমাদের পত্রিকাতে নিউজ হচ্ছে কয়লা চলচ্চিত্রের নাকি কোনো ভবিষ্যৎ নেই। সরি টু সে। আপনার মতো সাংবাদিকদের পক্ষে আমাদের কয়লা চলচ্চিত্রের ভবিষ্যৎ খুঁজে পাওয়াটা একটু মুশকিল। কয়লা চলচ্চিত্রের ভবিষ্যৎ থাকবে, আছে, ভালো থাকবে। আসমা কেমন আছো? ইকবাল ভাই, আপনার না কইছে আপনি যখন নিবে বাড়ির মধ্যে আইসা পড়বেন না, আর ওই পরি আজগর কেউ বাইতে নাই। আরে তো জানি আমি নিজে যায়া অগরে একবার আসলামের বাইতে যে উঠাই দিয়ে আইছি ঢাকায়। খুবই ভালো কাম করছে। বুদ্ধিটা যে আপনি দিয়েছিলেন সেটা কিন্তু আমি আগেই টের পাইছিলাম। আর থাক, ওগুলা কথা বলে লাভ নাই। তুমি কি এখনো আগের খবরদার, আপনার আমি মানা করছি যে আমার সাথে এই বিষয় নিয়ে আপনি আর কথা বলবেন না। কথা তো কইবা চাই না রে। যেটা হয় নাই সেটা হয় নাই, মাথার দিয়ে এইসব চিন্তা বাদ দিয়া দেয়। তারপরেও কতজনের তো দুইবার সংসার করতেছে না। খবরদার, আপনি এখন যান তো যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসমা, যদি পারো তারপরে ভাইবা দেখো। আপনার সাথে কথা বলে খুবই আনন্দিত হলাম, খুবই ভালো লাগলো। রাত দিতে শোনার টুকরা ছেলে, মাশাআল্লাহ। এখন আর কি, বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে কথা বলতে হয় আর কি। আঙ্কেল, মায়ের সাথে হীরার আগে আলাপ পরিচয় হোক, তারপর না হয় আমরা। তাইলে আমি কি হিরোটাকে নিয়ে আসবো? না না, ও রেডি হচ্ছে, রেডি হওয়া শেষ হয়ে গেলে চলে আসবে। বিয়ে সাহেব, আর একটা কথা, মানে হিরারে তো সবাই চেনে, মানে সেলিব্রিটি। তো এই বিয়ের সাথে খুব আওয়াজ করে করতে চাই না, এই নিজেদের মধ্যে পারিবারিক ভাবে যদি সম্পন্ন করা যায় এটা ভালো হয় না? বেশে দেখেন হীরা রাব্বি কি বলে, তোর কি মত রাব্বি? না মানে ও যেহেতু সেলিব্রিটি, অনেক কিছু চাইলেও তো করা সম্ভব হবে না, তাই না? আর একটা কথা বিয়ে সাহেব, ওই বিয়ের পরে হীরা কিন্তু ওর কাজ কাম ঠিকভাবে চালাই যাবে। না না, তা তো অবশ্যই, ও একজন নামকরা অভিনেত্রী, ওকে তো কাজ করে দিতেই হবে। ওয়ালাইকুম আসসালাম, এসো বসো মা। কেমন আছেন আন্টি? তোমাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। রাবি, বাবার সাথে মার কি কথা হয়েছে? হ্যাঁ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোই হয়েছে শুধুমাত্র।
আর একটা কথা আনছি, এই বিয়ের পর রাব্বি কিন্তু এই বাড়িতে থাকবে।